বড় পরাজয়ে সুপার লিগ শুরু করলো মোহামেডান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৯ উইকেটে হেরে শিরোপা রেস কঠিন করে তুলল মতিঝিল পাড়ার ক্লাবটি। বৃষ্টিবিঘ্নিত অপর ম্যাচে অগ্রণী ব্যাংককে ৪ উইকেটে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী। আর শিরোপা প্রত্যাশী আরেক ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। সুপার লিগ দিয়ে ডিপিএল এর এবারের মৌসুমের যাত্রা শুরু করলেন মোস্তাফিজুর রহমান। মিরপুরে অবশ্য বল হাতে মাঠে নামার আগেই পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায় তার দল মোহামেডানের। টস হেরে ব্যাট করতে নেমে ৯৫ রানে নেই দলটির টপ অর্ডারের ৬ ব্যাটার। ব্যর্থতার মিছিলে ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ হোসেনরা। তানভীর ইসলামের স্পিন ভেলকিতে ১১৭ রানে সপ্তম উইকেট হারানোর পর নামে বৃষ্টি। এরপর আর ব্যাটিং করা হয়নি মতিঝিল পাড়ার ক্লাবটির। বৃষ্টি আইনে রূপগঞ্জের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রানের, যা মাত্র ১ উইকেট হারিয়ে টপকে যায় লেজেন্ডস অব রূপগঞ্জ। সর্বোচ্চ ৫৫ রান করেন সাইফ হাসান, আর সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৬ রান। বিকেএসপি ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল অগ্রণী ব্যাংকের। দলীয় সংগ্রহ যখন ৩ উইকেটে ১০৯ রান, তখনই নামে বৃষ্টি। ৪৮ রান করে অপরাজিত ছিলেন ইমরুল কায়েস। এরপর বৃষ্টি আইনে ২২ ওভারে ১৫৭ রানের লক্ষ্য পায় আবাহনী, যা ৬ উইকেট হারিয়ে টপকে যায় আকাশী নীলরা। সর্বোচ্চ ৪৬ রান আসে জিসান আলমের ব্যাট থেকে। এই জয়ে শিরোপার আরও কাছে আবাহনী। শিরোপা রেসে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সও পড়েছে বৃষ্টির বাধায়। বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১০ রান যখন দলটির স্কোরবোর্ডে, তখনই শুরু হয় বৃষ্টি। সর্বোচ্চ ৩৬ রান করেন সাদিকুর রহমান। জবাবে ২২ ওভারে ১৬২ রানের লক্ষ্য পায় গুলশান ক্রিকেট ক্লাব, যা নাঈম ইসলামের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে টপকে যায় গুলশান। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।